হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এর আগের ভিডিওগুলিতে আমি ত্রিপুরার মধ্যে যে টেট এক্সাম হয়েছিল এবং সিটেট এক্সাম হয়েছিল, তো 2022 সালে টেটের ম্যাথামেটিক্সের সবগুলি কোশ্চেন সলভ করলাম এবং সিটেটের 2023 সালে যে আগস্ট মাসে যে এক্সামটা হলো ওর ম্যাক্সিমাম কোশ্চেন আমি সলভ করে নিয়েছি। তো আজকে আর বাকি কয়েকটা কোশ্চেন বাকি আছে, তো ওইগুলি সলভ করব এবং 2024 সালে যে জানুয়ারি মাসে যে সিটেট এক্সাম হয়েছিল, তো ওই সিটেটের পেপার 2 এর যে ম্যাথামেটিক্সের কোশ্চেনগুলি আছে, তো ওইগুলি আজকে আমি সলভ করব। ঠিক আছে? তো ভিডিওটা একটু বড় হবে, ঠিক আছে? তো তোমরা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো। আর যদি কোনো কনসেপ্টে তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। তো দেখো আজকের প্রথম যে কোশ্চেনটা, এটা হলো আ দেখো, এ শপকিপার, এখানে 55 নাম্বার কোশ্চেন, ঠিক আছে? কি বলল? হোয়েন এ শপকিপার সেলস এ আইটেম এ ফর 384, মানে একটা আইটেম, ঠিক আছে? আইটেম কত? আইটেম হইছে কি সেটা এ। এটার সেলিং প্রাইস দিল, ঠিক আছে? হোয়েন এ শপকিপার সেলস, তাহলে এটা কি হলো? সেলিং প্রাইস এসপি। তো রুপিস 384 এখানে দিল। এরপরে দিছে দেন দেয়ার ইজ এ লস অফ 20%, মানে যদি কোনো একটা শপকিপার কোনো একটা আইটেম এ কে ৩৮৪ টাকায় 384 রুপিসে সেল করে, তাহলে তার 20% লস হয়, ঠিক আছে? 20% লস হয়। তো এখানে লস কত দিল তারা? 20% লস। তো আমরা জানি যে 20% এর ফ্র্যাকশন ভ্যালু যদি আমরা দেখি, দ্যাট মিনস 20/100, তাহলে এটা কত আসবে? 1/5। তাহলে এখানে কি হলো? 20% লস। লস মিনস কি? মাইনাস। তাহলে আমরা এখানে এই যে আমরা জানি যে লস আর প্রফিট অলওয়েজ ক্যালকুলেটেড অন দ্য কস্ট প্রাইস, ঠিক আছে? তাহলে এখানে এই সিপি 5 হলো কি? সিপি। আর যদি আমি সেলিং প্রাইস এসপি বার করি, তাহলে আমার ক্ষেত্রে এসপি হবে কত? 5 যদি সেলিং প্রাইস হয় 1, এই যে 1 এটা কি? লস, ঠিক আছে? 1 লস। তাহলে লস হলে কি হবে? মাইনাস। তাহলে কত হবে? 5 মাইনাস 1, তাহলে কত হবে? 4, ঠিক আছে? তো 4 ইউনিট। তো এই 4 ইউনিট কি? সেলিং প্রাইস। কিন্তু তারা দিল কত সেলিং প্রাইস আইটেম এ এর জন্য? 384, ঠিক আছে? তাহলে এটা কত গুণ? ঠিক আছে? আমরা যদি দেখি, মানে ডিভাইড করি যদি 4 দিয়ে, তাহলে আসবে আ 9 টাইমস 30, আর এখানে ওই 24, 96 টাইমস, 96 টাইমস আসবে, ঠিক আছে? তাহলে আমার কি লাগবে? এখানে কস্ট প্রাইস লাগবে। তাহলে আমি কস্ট প্রাইস কত বার করব? এখানে কত কস্ট প্রাইস? 5 ইউনিট। তাহলে 5 ইনটু আমার কত হবে? 96, ঠিক আছে? তো 5 ইনটু যদি আমরা 96 করি, তাহলে কত পাবো? করি 480, ঠিক আছে? 480 তো গেল। এটা হলো আইটেম এর জন্য। এবার দেখো তারা এখানে কি বলল? হোয়েন হি সেলস আইটেম বি। এবার আইটেম বি, তো আইটেম বি, এবার আইটেম বি এর সেলিং প্রাইস তারা কত দিল? রুপিস 400 দিল, ঠিক আছে? 400। এবং দেয়ার ইজ এ এখানে এবং প্রফিট। তো এটাকে 400 টাকা যদি সেল করে, তাহলে প্রফিট হয় 25%। এই ক্ষেত্রে কি হলো? প্রফিট। তো যেহেতু প্রফিট, তাহলে আমরা কি করব? 25% প্লাস হইব, ঠিক আছে? তো 25% প্লাসের ফ্র্যাকশন ভ্যালু আমরা যদি দেখি, তাহলে কত হইব? 1/4। তার মানে 4 কি? 4 হলো আমাদের সিপি, ঠিক আছে? আর এসপি কত হবে? যেহেতু এই ক্ষেত্রে প্রফিট হইছে, তাহলে 4 + 1 প্রফিট। 1 কত হইছে? প্রফিট 1 ইউনিট। তাহলে 4 + 1 এখানে কত হইব? 5। তো এই 5 ইউনিটের ভ্যালু তারা কত দিয়ে দিছে? 400। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হইব? ঠিক আছে? 40, 80 ইউনিট, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা সিপি কেমনে বার করব? 4 ইনটু, কারণ কত ইউনিট? 4 ইউনিট। তাহলে এখানে প্লাই কত হইব? 80। তাহলে 32 ইউনিট, ঠিক আছে? তো এখানে সিপি। তো এবার আমাকে বলল যে হোয়াট ইজ দ্য প্রফিট অর লস, ঠিক আছে? ইফ হি সেলস বোথ দ্য আইটেম, ইফ হি সেলস বোথ দ্য আইটেম অফ টোটাল 852 রুপিস। মানে এখানে আইটেম এ আর আইটেম বি, ঠিক আছে? আইটেম এ আর আইটেম বি দুটোটাকেই যদি তারা একসাথে, মানে টোটাল সেলিং প্রাইস, ঠিক আছে? টোটাল সেলিং প্রাইস, ঠিক আছে? তারা টোটাল সেলিং প্রাইস কত বলল? ঠিক আছে? টোটাল সেলিং প্রাইস 852। আর এখানে টোটাল কস্ট প্রাইস কত হবে? টোটাল কস্ট প্রাইস আমরা জানি প্রথমটার ক্ষেত্রে কস্ট প্রাইস আমরা কত বার করলাম? 480, দ্বিতীয়টার ক্ষেত্রে 320। তাহলে টোটাল কস্ট প্রাইস আমাদের কত হবে এখানে? 800, ঠিক আছে? 800। তো এই ক্ষেত্রে দেখো সেলিং প্রাইস, টোটাল সেলিং প্রাইস ইজ গ্রেটার দেন টোটাল কস্ট প্রাইস, তাহলে হি মেড প্রফিট। তাহলে এই ক্ষেত্রে তার কি হলো? প্রফিট হইলো, ঠিক আছে? তাহলে আমরা কি বার করতে হইব? প্রফিট পার্সেন্টেজ। তাহলে প্রফিট পার্সেন্টেজ আমরা কিভাবে বার করুম? প্রফিট পার্সেন্টেজ বার করতে গেলে প্রফিট হইছে কত এখানে? 52 রুপিস, 52 রুপিস, ঠিক আছে? আর নিচে কি হইব? নিচে হইব কস্ট প্রাইস কত? 800, ঠিক আছে? ইনটু কত হইব? 100 পার্সেন্টেজ। তাহলে এখানে 2টা 0, 2টা 0 ক্যানসেল। তো আমরা যদি 8 দিয়া ডিভাইড করি, হুম? তাহলে কত হইব?
6, ঠিক আছে? তো 6.5%, ঠিক আছে? তো 6.5% এখানে প্রফিট একটাই আছে 6.5%, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে আমাদের আনসার। তো নেক্সট কোয়েশ্চেন দেখো তোমরা। বলল যে এ সাম, ঠিক আছে, অফ 12,000 মানে এটা হলো কি আমাদের প্রিন্সিপাল, ঠিক আছে? প্রিন্সিপাল অ্যামাউন্টস টু, তাহলে এটা কি আমাদের অ্যামাউন্ট, ঠিক আছে? এটা আমাদের অ্যামাউন্টস টু এত হয়ে গেল এট এ সার্টেন রেট। তাহলে আমাদের এখানে রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম নট গিভেন, ঠিক আছে? ইন এখানে কত টাইম দেওয়া আছে 1.5 ইয়ার, ঠিক আছে? মানে 1 বছর 6 মাস। when the interest is compounded half yearly, তো এখানে কম্পাউন্ডিং কিভাবে হয় হাফ ইয়ারলি, ঠিক আছে? কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, ঠিক আছে? এখানে কম্পাউন্ডেডও কিভাবে হাফ ইয়ারলি। তো হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট, ঠিক আছে? অ্যামাউন্ট। তো এই অঙ্কটা সলভ করার ক্ষেত্রে এখানে আমার কাছে কি নাই, মিসিং কি? মিসিং হলো গিয়ে সেটা রেট অফ ইন্টারেস্ট। তাহলে সবার প্রথমে আমার এখানে কি বার করতে হইব, রেট অফ ইন্টারেস্ট বার করতে হইব, দেন বাকি পার্ট আমার সলভ করতে হইব যে হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অফ দ্য সেম সাম ইফ দ্য ইফ সেম টাইম, ঠিক আছে? সেম টাইম উইথ দ্য সেম রেট। তো এখানে আমার টাইম তো সেম গিভেন আছে 1.5 বছর, কিন্তু এখানে যে সেম রেট ইজ নট গিভেন। তো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য সেম রেট, ঠিক আছে? রেট। তো আমরা এখানে রেটটা কিভাবে ফাইন্ড করব দেখো। তো এখানে আমার রেট ফাইন্ড করতে গেলে প্রথম আমি এখানে জানি যে ফর্মুলা এখানে কি হইব, আমরা জানি এখানে অ্যামাউন্টের আমাদের কাছে ফর্মুলা আছে অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল, ঠিক আছে? 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, ঠিক আছে? তো এবার আমরা জানি এখানে অ্যামাউন্ট আমরা কত দিয়ে দিয়েছে 15,972, এখানে প্রিন্সিপাল কত দেওয়া আছে 12,000 দেওয়া আছে, ঠিক আছে? তাহলে 1 প্লাস যেহেতু এখানে হাফ ইয়ারলি কম্পাউন্ডেড কিভাবে হাফ ইয়ারলি, তো এই ক্ষেত্রে আমরা রেট অফ ইন্টারেস্টটা কি হবে r/2 হইব, r/2, ঠিক আছে? r/2 আর এখানে কত হইব 100, ঠিক আছে? আর এখানে যে পাওয়ার n এর ভ্যালু কত হইব n, এখানে দেখো কম্পাউন্ড হয় কিভাবে হাফ ইয়ারলি। তাহলে আমার কাছে টোটাল কতটুক টাইম আছে, টোটাল আছে 1.5 ইয়ার। তাহলে 1.5 ইয়ার মানে 18 মান্থ, ঠিক আছে? 18 মান্থ। তো 18 মান্থ মানে আমি এখানে 6 দিয়ে যদি ডিভাইড করি, কারণ এখানে হাফ ইয়ারলি, তো এখানে হাফ ইয়ারলি মানে কি তা 6 মান্থ। তো 6 দিয়ে ডিভাইড করলে এখানে কয়টা পার্ট হবে, কয়বার কম্পাউন্ড হবে এই পুরা টাইম ইন্টারভ্যালের মধ্যে 3 বার, 1 বার 2 বার 3 বার। তাহলে এখানে কত হয়ে যাবে 3, ঠিক আছে? 3। এবার দেখো এটাকে আমার ইজি ভাবে ক্যালকুলেশন করতে হবে। আমরা দেখতাছি যে এদিকে 12 আছে, এটারও 12 দিয়ে ক্যান্সেল হইব। কেমনে বুঝলাম দেখো, এটা 3 দিয়া ক্যানসেল হইব, কারণ এটার যদি আমরা সবটা প্লাস করি তাহলে এটা 3 এর মাল্টিপল আর 2, ঠিক আছে? আর হইছে গিয়ে সেটা 4 দিয়া তো এটা ডিভাইড হইবই, কারণ লাস্ট যে 2 ডিজিট এটা 4 দিয়া ডিভিজিবল। তাহলে সবটা ডিজিট 3 দিয়েও ডিভিজিবল হইব, 4 দিয়েও ডিভিজিবল হইব, মানে 12 দিয়ে ডিভিজিবল হইব। তাহলে আমি যদি এখানে 12 দিয়ে ডিভিজিবল করি তাহলে এখানে কত হইব 1000, আর এখানে যদি আমি 12 দিয়ে ডিভাইড করি তাহলে আমি পাবো 1331। তাহলে এবার আমি এখানে নিয়ে ফুরি 1331, এখানে কত হইব 1000, আর জানি আমরা ওইদিকে কত আছে পাওয়ারটা কিউব, তো কিউব আইলে এখানে কত হইব কিউব রুট, আর ওইখানে কত থাকবো 1 প্লাস আর বাই 200, r/200। তো এখানে যদি আমরা দেখি এই যে 131 এটা হইছে গিয়ে সেটা 11 কিউব, ঠিক আছে? তাহলে কিউব রুট হলে কত হইব 11, আর এটা আমরা জানি 10 কিউব, তাহলে কত হইব 10, ঠিক আছে? তো এইখান থেকে আমরা কত পেয়ে গেলাম, এবার -1টা যদি আমরা এদিকে নিয়ে ফুরি, -1 ইজ ইকুয়াল টু কত হইব r/200। তো এটা যদি আমরা সবটা সলভ করি তাহলে দেখুন যে এখান থেকে আমরা আর পামু, ঠিক আছে 20, ঠিক আছে? আর পামু 20%, ঠিক আছে? তাহলে এটা কি আইছে পার অ্যানামে আইছে, ঠিক আছে? তো এবার আমরা রেট অফ ইন্টারেস্ট পেয়ে গেলাম 20% পার অ্যানাম, ঠিক আছে? যেটা এতক্ষণ মিসিং আছিল, ঠিক আছে? তো এবার আমরা বার করুম যে হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট, ঠিক আছে? এবার অ্যামাউন্ট কি হইব। তো এবার যে আমরা অ্যামাউন্ট বার করুম, তো আমার এখানে টাইম কত দেওয়া আছে, টাইম দেওয়া আছে 1.5 ইয়ার টাইম দেওয়া আছে 1.5 ইয়ার। তো এই যে 1.5 ইয়ারের লিগে আমি মানে কম্পাউন্ড যদি ইয়ারলি হয় তাহলে আমি এখানে ডাইরেক্টলি বার করতে পারতাম না, ঠিক আছে? এটা আমি এর আগে ত্রিপুরার মধ্যেও সেম একটা টেটের কোশ্চেনের মধ্যে এসেছিল। তো এটা সলভ করতে গেলে প্রথম আমাকে 1 ইয়ারের জন্য অ্যামাউন্টটা বার করতে হবে। তো ওই অ্যামাউন্টটাকে ধরে আমরা সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা দিয়ে তারপরের যে ইন্টারেস্টটা এটা বার করব, ঠিক আছে? তো প্রথম যদি আমরা 1 ইয়ারের জন্য দেখি অ্যামাউন্টটা কত হবে 1 ইয়ারের জন্য, ফর 1 ইয়ার, ঠিক আছে? 1 ইয়ার, দেন আমরা বার করব হাফ ইয়ারের জন্য, ঠিক আছে? 1 ইয়ার হাফে তারপর প্লাস করে দেব দুটোটা। তো দেখো 1 ইয়ার বার করতে গেলে আমাদের কাছে এখানে প্রিন্সিপাল কত আছে, প্রিন্সিপাল হচ্ছে 12,000, ঠিক আছে? 12,000 1 প্লাস আর কত আছে এখানে 20 বাই কত হইব 100 টু দি পাওয়ার এখানে কত হইব 1 হইব, ঠিক আছে? এই যেমন, তো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা দেখুম এখানে 12,000 আর এখানে কত হইব ফার্স্ট
এটা এলসিএম করলে আইব 6/5, ঠিক আছে? 6/5। তো এখানে যদি আমরা দেখি তাহলে কত হইব 2400 ইনটু কত হইব 6, ঠিক আছে? তো এটা আমার কি হয়ে গেল? এটা হয়ে গেল আমার অ্যামাউন্ট। তো এই অ্যামাউন্টটাকে আমরা পরের হাফ ইয়ারের জন্য আমরা কি ধরব? প্রিন্সিপাল, ঠিক আছে? এটাকে আমরা ধরব প্রিন্সিপাল। 2400 ইনটু 6 ইনটু টাইম কত? হাফ ইয়ার। রেট অফ ইন্টারেস্ট কত? 20, এখানে কত হইব? 100। তো এখানে ক্যানসেল হইব, ঠিক আছে? 2 দিয়ে ক্যানসেল হইলে এখানে কত হইব? 10, ঠিক আছে? তো এবার দেখো এখানে টোটাল কত আসে। তো আমরা যদি এখানে টোটাল প্লাস করি, দেখো কত আসছে। আমরা ইউনিট ডিজিটও ম্যাচ করে সলভ করতে পারি, ঠিক আছে? এখান থেকে কত আসবে? 0 0, ঠিক আছে? তো 24 4 27 2 12 13 14 এটা আসবে। আর ওইখানেও যদি আমরা দেখি 6 ইনটু 24 কত আসবে? 144। তাহলে আমরা যদি এখানে দেখি তাহলে কত আসবে? 4। আচ্ছা, এখানে একটা 0 আসবে। 1440। তাহলে এখানে কত আসবে? 0, এখানে আসবে 4, এখানে আসবে 8, এখানে আসবে 5, এখানে আসবে 1। তাহলে কত আছে? এখানে 40। তাহলে কোনটা হবে? 40, ঠিক আছে? অপশন নাম্বার এ, ঠিক আছে? তো দেখো এরপর 57 কোয়েশ্চেন নাম্বার, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 57, এটা আমরা কিভাবে সলভ করব? এখানে আমাদেরকে কত দিয়েছে তারা? 5x স্কয়ার, 5x স্কয়ার 5x স্কয়ার মাইনাস 8y মাইনাস 20 মাইনাস 2xy। তো আমার এখানে ইকুয়াল টু এটা দিয়েছে। তো এখানে আমরা কম্পেয়ার করতে হবে, ঠিক আছে? তো আমি কি করব? এখানে বুঝাই যাচ্ছে যে 5x স্কয়ার আর এখানে 20x থেকে কমন যাবে। আর এই ২ টা পেয়ার আমি একসাথে করে নেব। তো এটা অবজারভেশন দিয়ে আমাদের সলভ করতে হবে, ঠিক আছে? তো আমি যদি এখান থেকে 5x কমন নেই, ইফ উই টেক আউট কমন 5x, উই উইল হ্যাভ x মাইনাস এখানে কত হবে? 4। দেন এখান থেকে যদি আমরা প্লাসের পার্টটা আগে রাখি তাহলে এখানে কত হইব? কত কমন যাইব? 2y, ঠিক আছে? 2y কমন যাইলে কত হইব? x মাইনাস 4। তো এখান থেকে আমরা দেখতাছি যে কত আইতাছে? 5x সরি x মাইনাস আগে এটা আমরা লেখালাই x মাইনাস 4 আর এখানে কত হইব? 5x প্লাস 2y ইজ ইকুয়াল টু এখানে কত আছে? x প্লাস a, এখানে আছে bx প্লাস 2y, bx প্লাস 2y, ঠিক আছে? তো এবার যদি আমরা দেখি এখানে কম্পেয়ার করি বোথ সাইডে তাহলে আমরা a ইজ ইকুয়াল টু কত পেয়ে গেলাম? -4 এন্ড b ইজ ইকুয়াল টু আমরা কত পেয়ে গেলাম? 5। তো আমাকে এখানে বলল a মাইনাস b বার করতে। তো a কত? -4, এখানে কত হবে? -5, তাহলে কত আসবে? -9। তাহলে অপশন কোনটা হবে? 3 নাম্বার অপশন, ঠিক আছে? নেক্সট দেখো এখানে কত আছে? 58, ঠিক আছে? 58 নাম্বার কোয়েশ্চেন বলল এখানে a দিল আমাকে, ঠিক আছে? এখানে b দিল, এখানে c দিল, ঠিক আছে? তো এখানে a b c কত দেওয়া আছে? a প্লাস b প্লাস মাইনাস c, এখানে গিভেন এটা। তো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এটা? তো এখানে আমার এটা ফাইন্ড করতে হবে, ঠিক আছে? তো জাস্ট আমরা এখানে কি করব? a প্লাস b মাইনাস c এটার সাথে এখানে ভ্যালুগুলি সবগুলি পুট করে দেব। তো ভ্যালুগুলি পুট করে তারপর আমরা কম্পেয়ার করব। তো এখানে দেখো a আমাদেরকে কত দেওয়া হলো? আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে কত আসবে? x স্কয়ার মাইনাস 3x স্কয়ার y স্কয়ার, দেন কত হবে? প্লাস b। তো প্লাস b হলে এখানে কত হবে? x স্কয়ার y স্কয়ার মাইনাস 2x স্কয়ার, তারপর হলো মাইনাস c। তো আমরা যখন মাইনাস c করুম তাহলে এখানে আইব যে 3y স্কয়ার, ঠিক আছে? 3y স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবো গা, 3 4 12, ঠিক আছে? এখানে আইব কি? সেটা x স্কয়ার দেন আইব y স্কয়ার। তো এবার এখান থেকে আমরা কি পাবো? দেখো এখানে আছে -x স্কয়ার মাইনাস 2x স্কয়ার, কি আইব? -x স্কয়ার, ঠিক আছে? এরপরে এখানে আছে গিয়ে সেটা আ এদিকে 13, হ্যাঁ, প্লাস কত আইব? 10x স্কয়ার y স্কয়ার আর এখানে আইব -3y স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা এটা কত দিল? এটাকে এটা আমরা তো আমরা দিয়ে দিচ্ছে যে px স্কয়ার, ঠিক আছে? তারা দিয়ে দিছে px স্কয়ার প্লাস দিছে qx স্কয়ার y স্কয়ার প্লাস দিছে এখানে ry স্কয়ার। তো আমি যদি কম্পেয়ার করি তাহলে আমি এখানে p পাবো কত? -1, q পাবো কত? 10 আর r কত আইবো আমাদের? -3। তো আমাকে এখানে ভ্যালু বার করতে বলল যে 5 ইনটু p, ঠিক আছে? তাহলে 5 ইনটু p করলে কত আইবো? -5, ঠিক আছে? প্লাস কত আইবো? q কত? 10 মাইনাসে মাইনাসে প্লাস কত আইবো? 3। তাহলে এখানে কত আইছে? 8, ঠিক আছে? তাহলে আমাদের অপশন কত আসলো? 8, ঠিক আছে? 8, ঠিক আছে? 8, তাহলে অপশন কোনটা হবে? 4, ঠিক আছে? 4। এবার দেখো এটা খুব ইম্পোর্টেন্ট একটা প্রবলেম, ডিভিজিবিলিটির থেকে আসলো, ঠিক আছে?
এখানে হুইচ অফ দ্য ফলোয়িং আর ডিভিজিবল বাই 2, 3 অ্যান্ড 11, ঠিক আছে? তো আমাদের জানতে হবে যে ডিভিজিবিলিটির রুলগুলি আগে জানতে হবে, ঠিক আছে? আ তারপরে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারবো। তো আমরা জানি যে কোনো একটা নাম্বার 2 দিয়া ডিভিজিবল তখনই হইব যখন নাম্বারটার যে ইউনিট ডিজিট এই ইউনিট ডিজিটটা ইভেন নাম্বার হইতে লাগবো। তো এইখানে আমরা দেখতেছি যে প্রত্যেকটা নাম্বারেরই ইউনিট ডিজিট কিতা ইভেন নাম্বার, তাহলে প্রত্যেকটা নাম্বারই 2 দিয়া ডিভিজিবল হইব। আচ্ছা, এইবার দেখো এখানে কি করুম আমরা 3 দিয়া ডিভিজিবিলিটি চেক করুম। তো আমরা জানি কোনো একটা নাম্বার তখনই 3 দিয়া ডিভিজিবল হইব যখন এই নাম্বারের সবগুলি ডিজিটের সাম যদি 3 বা 3 এর মাল্টিপল হয়, ঠিক আছে? তো আমরা যদি সবগুলি ডিজিটের সাম করি, তো দেখো এখানে আমরা কত পাইতাছি 8 এ 8 এ 16 আর 3 8 24, তাহলে সবগুলি প্লাস করলে কত হইতাছে 24। তো 24 ইজ ডিভিজিবল বাই 3 অর ইউ ক্যান সে 24 ইজ এ মাল্টিপল অফ 3। তো এই নাম্বারটা 3 দিয়ে ডিভিজিবল হইব। কিন্তু যদি তুমি এই নাম্বারটার ক্ষেত্রে চেক করো, ঠিক আছে? এই নাম্বারটা চেক করো, এটার যে সাম আইব এটা 3 দিয়ে ডিভিজিবল হইতো না। ঠিক আছে? আবার যদি আমরা এই নাম্বারটার ক্ষেত্রে চেক করি 9, আ এটাও 3 দিয়ে ডিভিজিবল হইব। ঠিক আছে? এইখানে এই নাম্বারটাও 3 দিয়া ডিভিজিবল হইব। ঠিক আছে? তাইলে কোনটা হইতো না? বি হইতো না। তাইলে আমাদের বি বাদ। তাহলে বি যেই অপশনে আছে এই অপশন বাদ। ঠিক আছে? বি যেই অপশনে আছে এই অপশন বাদ। তাইলে এ আর ডি, এ আর সি এই দুইটার মধ্যে যেকোনো একটা হইব। তাইলে এবার কোনটা হইব? দেখো এবার এখানে কত আছে 11। এবার 11 এর ডিভিজিবিলিটি চেক করতে গেলে আমরা কেমনে চেক করুম দেখো। প্রথম যে নাম্বারটা আছে দেখো এ তো দুনুটা কমন। এ দুনুটা কমন আছে, তাইলে আমরা ডি আর সি এর মধ্যে যেকোনো একটা চেক করুম। ঠিক আছে? ডি আর সি এর মধ্যে। তাইলে আমি মনে করো আগে ডি চেক করতাছি। তাইলে এখানে কত আছে 9636। তো 11 এর ডিভিজিবিলিটি চেক করতে গেলে আমরা কি করুম? অল্টারনেটিভ নাম্বারগুলি চুজ করুম। ঠিক আছে? অল্টারনেটিভ যেমন এখানে কত আছে 6, এদিক থেকে স্টার্ট করুম আমরা 6। 6 এর পরে কত আছে 6, ঠিক আছে? এটার পরে তো আর নাই, এটার পরে তো আর নাই। তাইলে এখানে আমরা একটুই পাইছি। ঠিক আছে? এটার পরে 6 আর এদিকে কোনটা আছে? এই ২ টা। তাইলে এই ২ টা প্লাস করো। ঠিক আছে? 9 প্লাস 3 করো। 9 প্লাস 3 করলে আমরা কত পাবো? 12। আর এখানে 6 প্লাস 6 করলে কত পাবো? 12। এই ২ টার মধ্যে ডিফারেন্স লো। তো ডিফারেন্সটা কত আইছে? 0 নি? তো যদি 0 বা 11 এর মাল্টিপল আয়ে, সাপোজ 11 মাল্টিপল কত? 22, তখন এই নাম্বারটা কি হইব? 11 দিয়া ডিভিজিবল হইব। তার মানে ডি 11 দিয়া ডিভিজিবল, আবার ডি 2 দিয়েও ডিভিজিবল, ডি 3 দিয়েও ডিভিজিবল। তাইলে ঠিক আছে? তাইলে আমাদের অপশন কোন রইব? ৩ নাম্বার অপশন রইব, ৩ নাম্বার। কিন্তু সি যদি তুমি নাম্বারটা দেখো, সি এখানে কত দেওয়া আছে? 9, 1, 2, 6, এটা 2 দিয়েও ডিভিজিবল হইব। ঠিক আছে? 3 দিয়েও ডিভিজিবল হইব। কিন্তু এটা 11 দিয়ে ডিভিজিবল হইতো না। কেন? কারণ দেখো এখানে যদি আমরা এই ২ টা নাম্বারের যদি প্লাস করি আর এই ২ টা নাম্বারের যদি প্লাস করি, তাহলে ৯, ১০, ১১। আর এখানে কত হইতাছে? ৭। তাহলে আমি যদি তাদের ডিফারেন্স লই, তাহলে কত হইতাছে? ৬০। তো ৬০, তো ৬০ যে আইছে এই ৬০ তো 0 ও না, প্লাস 11 এরও মাল্টিপল না, প্লাস হ্যাঁ, ইয়েস। তাহলে এইটা 11 দিয়ে ডিভিজিবল হইতো না। ঠিক আছে? তাহলে অপশন আমাদের কোন রইব? আ ৩ নাম্বার অপশনটা। ঠিক আছে? এবার দেখো এখানে এটা একটা বলল যে দ্য সলিউশন অফ দ্য ইকুয়েশন। তাহলে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এটা তো একটা ইকুয়েশন, কারণ এটা লেফট হ্যান্ড সাইড আছে, রাইট হ্যান্ড সাইড আছে, মিডলে ইকুয়াল টু সাইন আছে। এটা একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট। তো এবার এটার সলিউশন এখান থেকে কোনটা হইব? তো আমরা এটা কেমনে সলভ করুম? কিভাবে সলভ করুম? প্রথমে আমরা এখান থেকে x এর ভ্যালু ফাইন্ড করুম। তো x এর ভ্যালু কেমনে ফাইন্ড করুম? ক্রস মাল্টিপ্লিকেশন করুম এটা দিয়ে এইটারে আর এটা দিয়ে এইটারে। তো উপরে দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে কত আইতাছে? এখানে -2x, এখানে +x, তাহলে কত হইব? -x। আর এখানে আছে -4 + 1, তাহলে কত হইব? -3। তাহলে আমরা যদি এখানে মাল্টিপ্লাই করি 23 দিয়া, তাহলে কত হইব? -23x - 69 ইজ ইকুয়াল টু আমরা ওইদিকে কত পাইতাছি? 3 - 5x। ঠিক আছে? তো এটা যদি আমরা সলভ করি, তাহলে এখানে আমাদের কত আইব? -18x আইব, আর ওইদিকে তোমার কত আইব? 72। তো এখানে x ইজ ইকুয়াল টু কত আই পড়ব? -4। এই -4 নিয়ে আসি আমরা কি করুম? এখানের এই এক্সপ্রেশনটির মধ্যে বসামু। তো তোমরা একটা, একটা করে বসাইবা। ঠিক আছে? তো আমি এখানে কি করতাছি, হ্যাঁ, আমি এখানে ৩ নাম্বারটা প্রথমে বসাইতাছি দেখি। হয়নি। তাইলে 3 ইনটু 2 ইনটু এখানে কত হইব? -4, ঠিক আছে? প্লাস কত হইব? 3 ইজ ইকুয়াল টু 5 ইনটু এখানে কত হইব? -4 প্লাস 1, ঠিক আছে? প্লাস 1। তো এখানে আমরা দেখতাছি যে 3 ইনটু এটা যদি আমরা করি, এখানে কত হইব? -8 প্লাস 3, তাহলে কত হইব? -5 ইজ ইকুয়াল টু 5 ইনটু কত হইব? -3, তাহলে স্যাটিসফাই করলো। তাহলে এখানে কোনটা অপশন হবে? অপশন হবে 3, ঠিক আছে? 60 নাম্বার কোয়েশ্চেন, ঠিক আছে? তো এবার নেক্সট দেখো, নেক্সট হইছে গিয়ে সেটা এইবার এই বছর যে ২০২৪ সালের জানুয়ারিতে যে সিটেট এক্সাম হয়েছিল, এই সিটেট এক্সামের যে ম্যাথামেটিক্সের যে কোয়েশ্চেনগুলি আসলো, ঠিক আছে? ম্যাথসের পার্ট থেকে ওই কোয়েশ্চেনগুলি আমি সলভ করছি, ঠিক আছে? তো এই ভিডিওতে তো সবগুলি করতে পারবো না। তো পরের ভিডিওটা তোমরা দেখবে, ঠিক আছে?
তো এইখানে দেখো কি বলল, এটা হলো গিয়ে সেটা ২০২৪ সালের, ঠিক আছে, জানুয়ারির যে সিটেট এক্সাম হলো, সিটেট, ঠিক আছে, সিটেটের কোশ্চেন, ঠিক আছে, সিটেটের কোশ্চেন। তো এবার দেখো কি বলো, যে কোনো একটা প্যারালালোগ্রাম, ঠিক আছে, প্যারালালোগ্রাম। তো আগে আমরা একটা প্যারালালোগ্রাম নেই, ঠিক আছে। হুম। তো এবার দেখো এই প্যারালালোগ্রামের নাম কি, এবিসিডি, ঠিক আছে। তো এখানে প্যারালালোগ্রামের নাম দিল তারা এবিসিডি। তো এবিসিডি প্যারালালোগ্রামের ডায়াগোনাল হইছে কি সেটা তোমার বিডি, ঠিক আছে, বিডি একটা ডায়াগোনাল, ঠিক আছে, বিডি ডায়াগোনাল। আর এখানে অ্যাঙ্গেলগুলি দেওয়া আছে, দেখো প্রথম যে অ্যাঙ্গেলটা এখানে দেওয়া আছে অ্যাঙ্গেল সিবিডি। তো সিবিডি এখানে কত দেওয়া আছে, সিবিডি 12x দেওয়া আছে, এখানে 12x দেওয়া আছে। আর এখানে এবিডি কত দেওয়া আছে আমার, এখানে এবিডি দেওয়া আছে 7y, ঠিক আছে, 7y। আর এখানে দেখো এডিবি এখানে কত দেওয়া আছে, আসো না এখানে, এখান থেকে যাও 60 ডিগ্রি। তারপর এখানে কত হবে 20, এই অ্যাঙ্গেলটা কত দিল 28 ডিগ্রি, ঠিক আছে, 28 ডিগ্রি। তো আমাকে এখানে বলল যে 2x প্লাস 3y এর ভ্যালু বার করতে, ঠিক আছে। তো আমরা এটা কিভাবে সলভ করব দেখো। তো আমরা জানি যে ইন এ প্যারালালোগ্রাম অপোজিট সাইডস আর ইকুয়াল এন্ড প্যারালাল, ঠিক আছে। তো যেহেতু এই দুইটা সাইডস প্যারালাল, আর এই যে বিডি ইজ এ ট্রান্সভার্সাল বা ছেদক আমরা কইতে পারি। তো এইখানে এই যে অ্যাঙ্গেলগুলি আমরা পেলাম, এই অ্যাঙ্গেলগুলি কি একান্তর কোণ, ঠিক আছে, ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তো এখানে যে ইন্টেরিয়র অ্যাঙ্গেলগুলি কি হয়, আমরা জানি যে ইন্টেরিয়র অ্যাঙ্গেলগুলি ইকুয়াল হয়। তো এখান থেকে আমরা কি লিখতে পারবো, এই যে 7y, ঠিক আছে, 7y আর 28 কি হবে ইকুয়াল। তো আমরা বলতে পারি যে 7y ইজ ইকুয়াল টু 28 ডিগ্রি। তাহলে y ইজ ইকুয়াল টু কত হবে 4 ডিগ্রি। আর এখানে 12x ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে 5 ডিগ্রি। তো আমার কি ফাইন্ড করতে লাগবে 2x প্লাস 3y। তো 2x, x এখানে কত হবে 5 ডিগ্রি প্লাস 3 ইন্টু y, ঠিক আছে, y এখানে কত হবে 4 ডিগ্রি, ঠিক আছে, y এখানে হবে 4 ডিগ্রি। তো আমরা যদি ক্যালকুলেশন করি এখানে কত হবে 12, 22 ডিগ্রি, ঠিক আছে। তাহলে অপশন কোনটা হবে 3 নাম্বার, একদম ইজি কোশ্চেন, ঠিক আছে। এবার দেখো, এবার আসলো এটা একটা রেশনাল নাম্বারের কনসেপ্ট থেকে, ঠিক আছে, ক্লাস 9 এর যে নাম্বার সিস্টেমে রেশনাল নাম্বার কনসেপ্ট থেকে ডেফিনিশন। তো প্রথম আমাদেরকে জানতে হবে যে রেশনাল নাম্বার কি। আমরা জানি যে দ্য নাম্বারস অফ দ্য ফর্ম পি বাই কিউ, ঠিক আছে, পি বাই কিউ হোয়ার পি অ্যান্ড কিউ বোথ আর কি তা ইন্টিজার অ্যান্ড কিউ নট ইকুয়ালস টু 0। তো এই টাইপের যে নাম্বারগুলি, এই সব নাম্বারগুলির আমরা কি কই রেশনাল নাম্বার, ঠিক আছে। যেই নাম্বারগুলির আমরা পি বাই কিউ ফর্মে রিপ্রেজেন্ট করতে পারুম, যেখানে পি আর কিউ কি হইব ইন্টিজার হইব, পূর্ণ সংখ্যা হইব, ঠিক আছে। তো এইখানে দেখো তারা এ কি বলল, যে এ রেশনাল নাম্বার ইনক্লুডস ইন্টিজার্স। তারা বলল যে রেশনাল নাম্বারের মধ্যে নাকি তার সব ইন্টিজার আছে। ইয়েস, আমরা যত ইন্টিজার দেখি 1 2 3 4 5 6 -2 -3 -7, এই সবগুলির আমরা, ঠিক আছে, পি বাই কিউ ফর্মে লিখতে পারি। কেমনে, 2 মানে কি তার 2/1, তাহলে হইলো না পি বাই কিউ ফর্ম। 3 মানে কি তার 3/1, -2 মানে কি তা -2/1। তো এই সবগুলির আমরা পি বাই কিউ ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি। তাইলে এই প্রথম ফার্স্ট যে স্টেটমেন্ট আছে দিস ইজ কারেক্ট, ঠিক আছে। অল ইন্টিজার্স, ঠিক আছে, অল দ্য ইন্টিজার্স আর রেশনাল নাম্বার, উই ক্যান সে অল দ্য ইন্টিজার্স আর রেশনাল নাম্বার, ঠিক আছে। দেখো 0 ইজ নট এ রেশনাল নাম্বার, ঠিক আছে, এই স্টেটমেন্টটা রং, বিকজ 0 ইজ এ রেশনাল নাম্বার। হোয়াই? because we can represent 0 as a p by q form where p is equal to 0 and q is equal to 1. সিন্স যেহেতু আমরা 0 রে p by q ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে 0 কি তো হইব রেশনাল নাম্বার হইব। কিন্তু তারা তো কইছে যে 0 ইজ নট এ রেশনাল নাম্বার, তাহলে স্টেটমেন্টটা ভুল। পরেরটা কইছে যে অল ফ্র্যাকশনস আর রেশনাল নাম্বার, ঠিক আছে। আমরা যত ফ্র্যাকশন দেখি, যতগুলিই আমরা ফ্র্যাকশন দেখি, সব ফ্র্যাকশন কি রেশনাল, ঠিক আছে। এখানে কারেক্ট বললো, হ্যাঁ সব ফ্র্যাকশনই রেশনাল নাম্বার। তুমি একটা ফ্র্যাকশন নো, সাপোজ 3/2 ফ্র্যাকশন, এটা কি রেশনাল নাম্বার, 5/7 রেশনাল নাম্বার, -3/7 রেশনাল নাম্বার। তাহলে এখানে অপশন কোনটা কারেক্ট, এ আর সি। তাহলে অপশন কোনটা হইব 1, ঠিক আছে। এবার দেখো এখানে বললো যে একটা আমাদের কি দিছে, এখানে একটা এক্সপ্রেশন দিছে, একটা এক্সপ্রেশন। তো এক্সপ্রেশন দিয়ে আমাকে বললো যে এই এক্সপ্রেশনের ফ্যাক্টর মানে ওয়ান অফ দ্য ফ্যাক্টর। তো এমন টাইপের প্রবলেমগুলি আমরা সলভ করতে গেলে কিভাবে করুম, প্রথমে এই যে তার এক্সপ্রেশনটা দিছে এটা আমরা ফ্যাক্টরাইজ করুম, ঠিক আছে। তো দেখো আমি যদি এটাকে ডাইরেক্ট মাল্টিপ্লাই করে লিখি তাহলে আমি কি পাবো, পি কিউব এক্স, ঠিক আছে, প্লাস পি স্কোয়ার এক্স মাইনাস পি স্কোয়ার ওয়াই, ঠিক আছে, মাইনাস পি ওয়াই মাইনাস পি জেড মাইনাস জেড। তো দেখো এখানে অবজারভেশন ভালো করে আমাদের করতে হবে। তো আমরা এখান থেকে কি কোনগুলিরে নেমু,
দেখো এখান থেকে আমরা পি স্কোয়ার, ঠিক আছে, তারপর পি স্কোয়ার কমন নেবো, পি স্কোয়ার পি কমন নেবো। তো এই তিনটার থেকে যদি আমরা পি কমন নেই তাহলে আমরা কি পাই যাবো, পি স্কোয়ার এক্স মাইনাস পি ওয়াই, ঠিক আছে, এরপরে কত হইব মাইনাস জেড। তো আর বাকিগুলি কি কি রয়ে গেছে, এখানে এটা রয়ে গেছে, এটা রয়ে গেছে, এটা রয়ে গেছে। তো এইগুলির আমরা একসাথে নিয়ে পি স্কোয়ার এক্স, এরপরে কত হইব মাইনাস পি ওয়াই মাইনাস জেড। তো এখানে আমরা একটা ব্র্যাকেট ইউজ করলাম 1। তো এইবার দেখো এই সবটার থেকে আমরা এটার এটা সেম কি হইব কমন যাইব, তাহলে কি হইব পি স্কোয়ার এক্স মাইনাস পি স্কোয়ার ওয়াই মাইনাস জেড। যদি আমরা কমন নেই তাহলে কত হইব পি প্লাস 1। তাহলে এই যে আমাদের এক্সপ্রেশনটা দিল, এটার কয়টা ফ্যাক্টর পাইলাম আমরা, এখানে একটা ফ্যাক্টর পাইলাম, এখানে একটা ফ্যাক্টর পাইলাম, দুইটা ফ্যাক্টর। কিন্তু তারা কইছে যে ওয়ান অফ দ্য ফ্যাক্টর, মানে যে কোনো একটা ফ্যাক্টর। তো দেখো কোন ফ্যাক্টরটা দেওয়া আছে, এইটাই দেওয়া আছে পি স্কোয়ার এক্স মাইনাস পি ওয়াই মাইনাস জেড, ঠিক আছে, মাইনাস জেড। তাহলে কোন অপশন হবে 3, অপশন 3, ঠিক আছে। এরপরে নেক্সট দেখো এখানে কি বললো যে ইফ দ্য মিডিয়ান অফ দ্য ডাটা, এখানে অনেকগুলি ডাটা দেওয়া আছে। তো প্রথমে আমাদের এই ডাটাগুলিকে কি করতে হবে, ইনক্রিজিং অর্ডারে সাজাইতে লাগবো, তারপরে আমার মিডিয়ান বার করতে লাগবো। তো প্রথমে এই ডাটাগুলির মিডিয়ান তারা কত দিয়া দিছে, তারাই কইছে কোশ্চেনে যে ইজ এক্স, মানে এই ডাটাগুলির মিডিয়ান এক্স। এইবার এই ডাটাগুলির থেকে তারা কি করছে, 3 রে রিপ্লেস করে দিছে 33 রে দিয়া, আর 8 রে রিপ্লেস করে দিছে তারা 18 দিয়া। সেটা তখন আবার নতুন যেই মিডিয়ানটা আইব এটা হইব কি, সেটা তোমার ওয়াই। তাইলে এবার তারা ডিফারেন্স কইছে বার করণের লিগা যে এক্স আর ওয়াই এর মধ্যে ডিফারেন্স বার করতাম, ঠিক আছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স, ঠিক আছে, বিটুইন এক্স এন্ড ওয়াই। তো দেখো এটা আমরা সলভ করতে গেলে প্রথম আমাদের ডাটাগুলিকে অ্যাসেন্ডিং অর্ডারে বা ইনক্রিজিং অর্ডারে সাজাইতে লাগবো। তো প্রথম কত আছে 3, তারপর 7, এরপর 8, ঠিক আছে, 3 7 8, এরপরে আছে 15 17, 15 17, দেন 15 17 21 23 21, তারপর 23, এরপরে আছে 24 24, তারপরে 29 29, তারপর আছে 30, ঠিক আছে, 30। তো এখানে দেখো কত আছে আমার, এখানে 3 7। তো কয়টা ডাটা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। তো n ইজ ইকুয়াল টু কত 10। তাহলে এখানে কি হলো ইভেন, ঠিক আছে, এটা কি ইভেন। তো এই ক্ষেত্রে আমরা মিডিয়ান কেমনে বার করুম, m1 দিয়া দিই। তো হাফ অফ এটার ফর্মুলা আছে n/2th টার্ম। তাহলে আমাদের এখানে n কত 10, তাহলে 2 দিয়ে ডিভাইড করলে কি হলো 5th টার্ম, ঠিক আছে, 5th টার্ম, প্লাস কত হইব n/2 প্লাস 1th টার্ম, দ্যাট মিন্স 6th টার্ম, 6th টার্ম। তো এখানে যদি আমরা বসাই তাহলে এখানে কত হইব 2। তো দেখো 5th টার্ম কত 1 2 3 4 5, তাহলে 17 আর 21। তো 17 প্লাস 21 যদি আমরা করি তাহলে এখানে কত আসবে 38/2, দ্যাট মিন্স 19। তো প্রথম ক্ষেত্রে আমাদের ইন ফার্স্ট কেস আমাদের মিডিয়ান কত হলো 19। এই যে 19 এইটাই কি দিল তারা এক্স, এক্স ইজ ইকুয়াল টু 19। সিমিলারলি আমার কি করতে হবে, এবার রিপ্লেস করতে লাগবে। কারে কারে রিপ্লেস করুম, দেখো প্রথমে তারা কইছে এখানে রিপ্লেস 3/33। তাহলে 33 রে আমরা রিপ্লেস করুম কত 33 দিয়া। তাহলে 33 কই যাবো গা, সবাই লাস্টে যাবো গা, ঠিক আছে, 33 কই যাবো গা, সবাই লাস্টে যাবো গা। এবার আছে 8/18। তাহলে 18 8 এখানে আমার 8 রে রিপ্লেস করতে হইব, 8 রে রিপ্লেস করতে হইব। আর কই যাবো গা 18। তাহলে 18টা কই আইব এই 17 এর পরে, ঠিক আছে। তাহলে এইখানে হইব গা সেটা 18। তাহলে আবার সেম আমি কি বার করুম, m2 বার করুম, যেটা কি তা y। তাহলে এখানে যদি দেখি আমি হাফ অফ কত হইব আমার 5th টার্ম। তাহলে 5th টার্ম হইলে 1 2 3 4 5, কত হইব 21, প্লাস কত হইব 6th টার্ম কত 23। তো এখানে আইব তোমার 44, 44 এর থেকে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি কত পাইছি 22। তাহলে y, তাহলে আমার কি কইছে ডিফারেন্স, ডিফারেন্স মিন্স বড়টার থেকে ছোট, ঠিক আছে, লার্জেস্ট নাম্বার থেকে স্মলেস্ট নাম্বার করুম। তাহলে এখানে কত আছে 22 মাইনাস কত হইব 19, ঠিক আছে, তাহলে কত হইব 3। তাহলে অপশন কোনটা হইব 3 নাম্বার অপশন, ঠিক আছে।